নোংরা পায়তারার মানসিকতা থেকে তারা এই কাজটি করেছে এবং যে মুহূর্তে আমরা এই ঘটনাটি জানতে পেরেছি আমরা তাৎক্ষণিকভাবে একটি কর্মসূচি ঘোষণা করি। গত শুক্রবার যে ম্যাচটি ছিল ফ্রান্স এবং নরওয়ের মধ্যকার, সেই ম্যাচটি দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দম্পতি যারা দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী 17-18 সেশনে, তারা শহীদুল্লাহ হলের বড় পর্দায় খেলা উপভোগ করবে বলে শহীদুল্লাহ হলের গেটে রেজিস্টার করে হল মাঠে অবস্থান নেয় এবং খেলা শুরু হওয়ার আগেই শহীদুল্লাহ হল সংসদের শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত সমাজসেবা সম্পাদক সাজু এবং তার একটি দল এসে তাদেরকে বিভিন্নভাবে মোরাল পুলিশিং করা শুরু করে, বিভিন্ন অপ্রীতিকর প্রশ্ন করা শুরু করে এবং একজন নারী হয়ে এত রাতে কেন শহীদুল্লাহ হলে খেলা দেখতে গিয়েছে এই ধরনের কথাবার্তা তুলে আসলে নারীটিকে বিভিন্নভাবে অ্যাটাকিং ওয়েতে কথা বলে হল থেকে তখন বের করে দেয় এবং তারাও আসলে ওই সময় হল থেকে বের হয়ে যেতে বাধ্য হয়। তো আমরা মনে করছি যে এই ঘটনাটি নারীর প্রতি অত্যন্ত অপমানজনক এবং নারীর অংশগ্রহণকে, নারীর অবাধ বিচরণকে সীমাবদ্ধ এবং সংকুচিত করার একটি নোংরা পায়তারার মানসিকতা থেকে তারা এই কাজটি করেছে এবং যে মুহূর্তে আমরা এই ঘটনাটি জানতে পেরেছি আমরা তাৎক্ষণিকভাবে একটি কর্মসূচি ঘোষণা করি এবং সেই কর্মসূচির জায়গা থেকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যারা নারী শিক্ষার্থীরা রয়েছে তারা সব হল থেকে শহীদুল্লাহ হলে অবস্থান নেই এবং শহীদুল্লাহ হলে বসে আজকের আমরা যে ম্যাচটি ছিল আর্জেন্টিনা এবং জর্ডানে সেই ম্যাচটি উপভোগ করে প্রক্টর স্যারের সঙ্গে দেখা করেছি এবং প্রক্টর স্যারকে যে ক্যাম্পাসে যে উদ্ভূত পরিস্থিতি এবং নারীর অনিরাপদ এবং নারী প্রতি যে নারী বিদ্বেষী যে কর্মকাণ্ডগুলো ক্যাম্পাসে এই মুহূর্তে চলছে সেইগুলো তুলে ধরি, আমাদের কিছু দাবি ছিল সেগুলো স্যারকে জানাই এবং স্যার কিছুদিন সময় চেয়েছেন। এর মধ্যে যদি আমরা আমাদের আশানুরূপ পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বারা দেখতে না পাই আমরা আসলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো বলে বলেছি। সাজু যতখানি আমরা জানি সে শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করেছে, সে এখন শহীদুল্লাহ হল সংসদে সমাজসেবক পদে দায়িত্ব পালন করছে। যারা এই ধরনের কাজগুলো করছে, এই ধরনের মন্তব্য করছে, এই ধরনের লেখালেখি করছে তাদের বিরুদ্ধে খুব দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া উচিত এবং তাদের মানসিক চিকিৎসার প্রয়োজন।